হ্যালো 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 বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আবারও যুক্ত হয়েছি। সবাই আসো, চলো শুরু করি। দেখো, আজকে আমি একটা জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, যেটা কিন্তু গতকাল থেকে আমার মাথায় ঘুরছে। ঠিক আছে, কালকে আমি লাইভটা এন্ড করেছি, তারপরে থেকেই আমার মাথায় এই জিনিসটা ঘুরছে। ব্যাপারটা এরকম যে আমেরিকা মানে ওই যে সুপার পাওয়ার, যারা সারা জীবন অন্য দেশে গিয়ে, মানে ধরুন যে মেরে এসেছে, ওই দেশে যাচ্ছে, ওই দেশে যুদ্ধ করছে, তো ধরুন যে মেরে এসেছে, ঠিক আছে, সেই আমেরিকার এফবিআই এখন নিজেদের ক্যালিফোর্নিয়া নিয়ে ভয়ে কাঁপছে। একটু ভাবো একবার, যে যেই দেশ অন্য দেশে গিয়ে মেরে আসছে, হ্যাঁ, সেই দেশের ভিতরে যে এফবিআই আছে, তারা এখন ভয়ে কাঁপছে। আপনাদের সবটা বিস্তারিত জানাবো, একটু ধৈর্য ধরুন। একবার আপনারা ভাবুন, ক্যালিফোর্নিয়া যে শব্দটা আপনাদেরকে জানালাম, বা যে স্থানটি জায়গা আপনাদেরকে বললাম যে ক্যালিফোর্নিয়া, মানে আমেরিকার ভেতরে ড্রোন হামলার অ্যালার্ট জারি হয়েছে। এই ক্যালিফোর্নিয়াতে আমেরিকার ভেতরে ড্রোন হামলার অ্যালার্ট জারি হয়েছে। এখন এটা শুনে অনেকে ভাবছে, আরে এটা কি সম্ভব? এটি আপনারা ভাবছেন তো, যে আমেরিকার এত বড় রাডার সিস্টেম আছে, এত কিছু আছে, এত ওয়ার্ল্ডের এত বড় পাওয়ার। এটা শুনে আপনারা অনেকেই ভাবছেন যে এটা কি করে সম্ভব, বা এটা কি সম্ভব আদৌ? দেখুন, আমেরিকার ভেতরে ড্রোন হামলা, সেটা নিয়ে পরে কথা বলবো একটু। কিন্তু আগে বলো তো, এই পুরো সিচুয়েশনটা কোথা থেকে শুরু হলো? একটু ভাবুন, এই সিচুয়েশনটা কোথা থেকে শুরু হলো? শুরু হয়েছে ইরান থেকে। আর ইরানে এই মুহূর্তে একটা বিশাল ঘটনা ঘটেছে। নতুন সুপ্রিম লিডার এসেছেন, আপনারা জানেন সেটা। প্রথম সুপ্রিম লিডার মারা গেলেন, তারপরে আরেকজন আসলেন, তিনিও কিন্তু শহীদ হলেন। এবার নতুন একজন এসেছেন, তার নাম হলো মোস্তাফা খামেনি। আর তার প্রথম বার্তায় এমন ছিল যে পশ্চিমা মিডিয়া একদম চুপ মেরে গেছে। তার বার্তা কিন্তু এরকমটা ছিল। তো দেখো, ট্রাম্প আর নীতিনাদু যে হিসাবটা কষেছিল, সেটা হলো খামেনি গেলে ইরান শেষ। এটা নীতিনাদু আর ট্রাম্প কিন্তু ভেবেছিল যে খামেনি যদি চলে যায় তাহলে ইরান শেষ। ওরা ভেবেছিল যে লিডার না থাকলে পুরো সিস্টেম ভেঙে পড়বে, জনগণ রাস্তায় নামবে, আর ইরান হাঁটু গাড়বে। এই জিনিসটা ইসরায়েল আর আমেরিকা ভেবেছিল, যে সুপ্রিম লিডারকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে ইরান হাঁটু গেড়ে বসে যাবে, জনগণ রাস্তায় নেমে যাবে। অলরেডি কিছু জনগণ স্ট্রিটের মধ্যে নেমেছিল, সেই আশায় তারা অ্যাটাকটা সাজিয়েছিল প্রপারলি। কিন্তু হলো কি? হলো ঠিক উল্টোটা। নতুন লিডার প্রথম বার্তায় কি বললেন জানো? যে নতুন লিডার এসেছে খামেনি যাওয়ার পর, যে নতুন লিডার এসেছে, সেই নতুন লিডার বার্তায় কি বললেন? প্রথমে বললেন, আমরা শহীদদের রক্তের বদলা নেব, যে কোনো সীমা অতিক্রম করতে আমরা প্রস্তুত। বুঝতে পারছেন তো? আমি আপনাদেরকে আবার জিনিসটা বলছি, যে তিনি কি বলছেন। তিনি এটা বলছেন যে আমরা শহীদদের রক্তের বদলা নেব, আর আমরা যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। এটাই ঠিক বলেছে। আমি যদি লাইনটা প্রপারলি কোট করি তাহলে, আমি কিছুক্ষণ আগে নিউজটা দেখেছি তো, এই কোটটা করেছে যে আমরা যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। তারপর সরাসরি নির্দেশ দিলেন হরমুজ প্রণালী বন্ধ করতে। ঠিক আছে, এটা দেওয়ার পর সরাসরি নির্দেশ দিলেন যে হরমুজ প্রণালী বন্ধ করতে। এবার এখন ইসরায়েলি মিডিয়া কি করলো? দেখো, ওরা বলা শুরু করলো যে আরে সে তো শুধু একটা লিখিত বার্তা পাঠিয়েছে, মানে মোস্তাফা যে খামেনি আছে তার কথা বলছে, যে তিনি নাকি শুধু একটা লিখিত বার্তা পাঠিয়েছে। টিভিতে আসেনি কেন? মুখ দেখায়নি কেন? সে কি আসলেই বেঁচে আছে? এই গেমটা একবার বোঝো। ইসরায়েল এটা বলছে নিজেদের জনগণকে সান্ত্বনা দিতে, বোঝাতে চাইছে দেখো আমরা জিতে গেছি, ওরা দুর্বল হয়ে গেছে। কিন্তু বাস্তবে বাস্তবে ইরানের সব বড় জেনারেল একের পর এক ভিডিও দিচ্ছেন,
কোনো নমনীয়তা নেই, কোনো পিছু হটার লক্ষণ নেই, বরং আগের চেয়ে আরো বেশি অ্যাগ্রেসিভ ভাবে। মানে লিডার বদলেছে কিন্তু ইরানের মনোভাব বদলায়নি। ট্রাম্পের প্রেশার যে ট্যাকটিক্সটা যে আছে না, সেটা পুরোপুরি ফেল মেরেছে। এবার আপনাদেরকে সেই ওই এফবিআই অ্যালার্টের ক্যালিফোর্নিয়ার বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু কথা বলি। সবচেয়ে ইন্টারেস্টিং পার্টি এটা। এফবিআই গতকাল ক্যালিফোর্নিয়ার পুলিশ আর নিরাপত্তা বিভাগকে সরাসরি রেড অ্যালার্ট পাঠিয়েছে। বলেছে যে ইরান আমেরিকার উত্তর পশ্চিম উপকূলে ড্রোন হামলার পরিকল্পনা করছে। মানে ইরান পশ্চিম উপকূলে ড্রোন হামলার পরিকল্পনা করছে আমেরিকার পশ্চিম উপকূলে। এখন তুমি বলবে যে ভাই এটা কিভাবে সম্ভব, যে আমেরিকার রাডার ফাঁকি দিয়ে এটা কিভাবে সম্ভব, এটাই আপনারা বলবেন তো বা প্রশ্ন তুলবেন। শোনো, এখানেই আসল বুদ্ধিটা। ইরান কোনো যুদ্ধজাহাজ নিয়ে যাবে না, তারা নেবে সাধারণ কার্গোশি মালবাহী জাহাজ। সাগরে হাজার হাজার এরকম জাহাজ ঘোরে প্রতিদিন। বুঝতে পারছেন তো? একটু মজা লাগছে না? একটু সূত্র পেয়েছেন না? আর এইবার আমি পয়েন্টে আসি যে এর মধ্যে কোনো জাহাজের কন্টেনারের ভেতরে ড্রোন লুকোনো আছে, সেটা ধরা কতটা কঠিন একবার তোমরা ভাবো। এবার একটু ভাবো, সাধারণ যে কন্টেনার জাহাজ আছে সেখানে যদি ড্রোন নিয়ে যায় ইরান, এটা কতটা মুশকিল। আর এর মধ্যে কোন জাহাজের কন্টেনারের যে ভেতরে ড্রোন লুকোনো আছে সেটা ধরা কতটা কঠিন, এটা যদি তোমরা ভাবো, তোমরা মানে ভাববে যে ইরানের কি বুদ্ধি, কি স্ট্র্যাটেজিটা ইউজ করার ট্রাই করছে। আর এফবিআই, আমেরিকার এফবিআই পুরো সতর্ক হয়ে গেছে। যে তো এফবিআই তো খবর পাবে, কারণ তারা সিক্রেট এজেন্সি, তারা খবর ঠিক পেয়ে যাবে। তো ইরান এদিকে যে খেলাটা খেলছে, তো এটা এফবিআই খবর পেয়েছে। আর এফবিআই খবর পেয়ে তো মাথা একদম রক্ত উঠে গেছে। এ কি করে সম্ভব, এটা কিভাবে আমরা আটকাবো? তো আর যে ক্যালিফোর্নিয়া আছে, ক্যালিফোর্নিয়া কিন্তু একদম সমুদ্রের ধারে। আপনাদেরকে বলে রাখি, ক্যালিফোর্নিয়া একদম সমুদ্রের ধারে। আন্তর্জাতিক জলসীমা থেকে ড্রোন যদি লঞ্চ হয়, বা আন্তর্জাতিক জলসীমা থেকে ড্রোন যদি লঞ্চ করা হয়, তাহলে আমেরিকার ঘরে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু এখন আমি একটু অন্যভাবে ভাবি যে এই এফবিআই রিপোর্ট কি সত্যি, এই জিনিসটা আমি একটু ভাবি, নাকি এটা আমেরিকার পুরনো খেলা। মনে আছে 2003 সালে ইরাককে নাকি ওয়েপেন্স অফ মাস ডিস্ট্রাকশন এরকম একটা কোড করেছিল, এরকম আছে বলে পুরো দেশ ধ্বংস করে দিয়েছিল। সেটা পরে সবাই জানলো যে মিথ্যা ছিল। তাহলে এবারও কি একই নাটক? ট্রাম্প কি নিজের জনগণকে ভয় দেখিয়ে বলতে চাইছে, দেখো ইরান আমাদের ঘর পুড়িয়ে দিতে আসছে, তাই আমাদের আগেই তেহরান শেষ করতে হবে? তো দুটো পসিবিলিটি সামনে রেখে ভাবতে হবে। আপনাদেরকে দুটো জিনিস আমি আপনাদের সামনে রেখেছি, কারণ পশ্চিমাদের মিথ্যা বলার ইতিহাস আছে, এটা আপনারা মেনে নিন, মেনে নিতে হবে। তাদের পশ্চিমাদের মিথ্যা বলার ইতিহাস আছে, কিন্তু ইরানের এই সক্ষমতাটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে আপনারা উড়িয়ে দিবেন সেটা কিন্তু দেওয়া যাচ্ছে না। এবার একটু আসল অর্থনৈতিক যুদ্ধের কথা আপনাদেরকে একটু বলি। ইরানের কথা যেহেতু প্রপারলি এখানে আছে, তো অর্থনৈতিক যুদ্ধটাও একটু বলি, পশ্চিমাদের কত দম। দেখুন, হরমুজ প্রণালী এই নামটা মনে মনে রাখো আপনারা। ইরানের বার্তা বা ইরানের কথা যখনই আমি আপনাদেরকে শোনাবো বা বলবো, হরমুজ প্রণালী সব থেকে মেন টার্গেট থাকবে। কারণ এই একটা জায়গায় পারে পুরো পশ্চিমা অর্থনীতি বসিয়ে দিতে। কথাটা বুঝছেন? এই একটা জায়গায় পারে পশ্চিমা পুরো অর্থনীতি বসিয়ে দিতে। পুরো পৃথিবীর জ্বালানির 20 থেকে 30% এই একটা সরু পথ দিয়ে যায়। আর এই মুহূর্তে সেই পথ কার্যত বন্ধ। গত 10 দিনে কমপক্ষে 10টা বিশাল তেলের ট্যাঙ্কারকে টার্গেট করা হয়েছে। গত 24 ঘন্টায় 6টা জাহাজকে নিশানা করা হয়েছে। আর এখন 100রও বেশি তেল ট্যাঙ্কার পারস্য উপসাগরের বাইরে দাঁড়িয়ে আছে, কেউ ঢুকতে সাহস পাচ্ছে না।
তো এই জিনিসটাও আপনারা একটু মাথায় রাখুন। তো এখন আপনারাই একটা জিনিস বলুন, ঠিক আছে, এখন একটা জিনিস বলো যে আমেরিকা সারাদিন তাদের নৌবাহিনী আর এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে যে বড়াই করে, সেই নৌবাহিনী এখন কোথায়? কোথায় এখন? চোখের সামনে জাহাজ পুড়ছে আর ওরা কিছু করতে পারছে না, কারণ আইআরজিসি পুরো এলাকাটাকে কিল জোন বানিয়ে ফেলেছে। কেউ ঢুকলে বের হতে পারবে না, এই গ্যারান্টি দিয়ে বসে আছে। এটাই হলো আসল যুদ্ধ, বোমা মারামারি না। তেলের লাইন কেটে দাও, ইউরোপ আর আমেরিকার কারখানা বন্ধ হতে শুরু করবে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁবে, জনগণ রাস্তায় নামবে, সরকার চাপে পড়বে। আর ইরান কোনো দেশ দখল করতে নামেনি, শুধু সাপ্লাই চেনটা একটু কেটে দিচ্ছে। এটাই 2026 সালের যুদ্ধ কৌশল, বুঝেছ? এটাই 2026 সালের যুদ্ধ কৌশল। মেন কথা হচ্ছে সবচেয়ে হাস্যকর যে পার্ট, মানে ধরুন এবার সবচেয়ে হাস্যকর পার্ট, মানে হাসার মতো না, রাগ লাগার মতো, ঠিক আছে? 11ই মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব আনা হয়েছিল। আমি এটা 11ই মার্চ দেখেছিলাম, কালকে আপনাদেরকে বলতে ভুলে গেছি, মাথায় ছিল না। প্রস্তাবে বলা হলো যে ইরান যে আমেরিকার ঘাঁটিতে হামলা করছে সেটার নিন্দা জানাতে হবে, তেহরানকে থামাতে হবে। মানে জাতিসংঘে কি হয়েছে এটা আপনাদেরকে একটু বলছি। তো তেহরান যে হামলা করছে সেটাকে সেটা নিন্দা জানাতে হবে আর তেহরানকে থামাতে হবে। তো 15 জন সদস্যের মধ্যে 13 জনই ভোট দিল হ্যাঁ, কিন্তু রাশিয়া আর চীন বলল না। এবং শুধু না বলেই থামেনি, তারা সরাসরি বলল যে এই প্রস্তাব সম্পূর্ণ একপেশে। কেন? কারণ দেখো প্রস্তাবে কি নেই। গত 13 দিন ধরে আমেরিকার ইসরায়েল মিলে ইরানের মাটিতে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার কোনো উল্লেখ নেই। তাদের নেতাদের হত্যা করা হয়েছে, শহরে বোমা পড়েছে, এসবের কোনো কথা নেই। শুধু বলা হচ্ছে ইরান থামো। মানে ব্যাপারটা এরকম, তুমি কাউকে টান মারতে থাকবে, সে একবার পাল্টা মারলে তুমি বলবে দেখো ও আমাকে মারলো। এটা কি বিচার? এটা তো সরাসরি আমেরিকান যে স্বার্থ রক্ষার একটা প্রাইভেট ক্লাব হয়ে গেল না। একটা গ্রুপিংয়ে বসলো, গ্রুপিংয়ে বসে যে অত্যাচার করলো, এবার সেই বলছে যে আমি যার উপর অত্যাচার করলাম সে একটু পাল্টা ইসে করেছে, পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে, এবার থামাতে হবে, নয়তো আমার ক্ষতি হয়ে যাবে। তো প্রথমে কিন্তু সেই গিয়েছে, এবার সেই একটু আচ্ছা লাগতেই এই থামাতে হবে। তো এই যে ধরুন যে রাশিয়া চীন এই পয়েন্টটাতেই আঙ্গুল দিয়েছে, আর এটাই হলো সেই মাস্টার স্ট্রোক। তারা জাতিসংঘের মঞ্চেই প্রমাণ করে দিল যে পশ্চিমা দেশগুলো ডাবল স্ট্যান্ডার্ড চালাচ্ছে, আর দুনিয়া এখন আর আগের মতো চুপ করে শুনছে না। তো বন্ধুরা সব মিলিয়ে একটা কথাই বলার, এই রিপোর্টটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত আপনাদেরকে জানালাম, বললাম ক্যালিফোর্নিয়ার এফবিআই থেকে ধরে সবকিছু। তো পশ্চিমা বিশ্ব আজ নিজেদের যে বোনা জাল আছে সেই জালই কিন্তু আটকে গেছে। ইরানকে ভাঙার চেষ্টা করেছিল, ইরান আরো শক্ত হয়ে গেছে। হরমুজ দিয়ে তেল নেবে ভেবেছিল, সেটা এখন আগুনের গোলায় কিন্তু পরিণত হয়েছে। আর জাতিসংঘ দিয়ে জাতিসংঘ দিয়ে কিন্তু চাপ দেবে ভেবেছিল রাশিয়া চীন, কিন্তু সেখানেও ব্লক করে দিয়েছে, কারণ পার্মানেন্ট মেম্বারশিপ রাশিয়া চীনের কাছে আছে, তো সেখানেও কিন্তু বন্ধ করে দিয়েছে। আর এখন নিজেদের যে ক্যালিফোর্নিয়া, সেই ক্যালিফোর্নিয়া নিয়ে কিন্তু ভয়ে আছে। সুপার পাওয়ারের পতন কিন্তু এভাবেই হয়, প্রথমে অর্থনীতিতে আঘাত লাগে, তারপর মিত্ররা মুখ ফিরিয়ে নেয়,
আর শেষে নিজেদের ঘরে কিন্তু ভয়ের রাজত্ব কায়েম হয়। বন্ধুরা, তোমাদের কাছে একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, এই এফবিআই অ্যালার্ট এটা কি সত্যি ইরানের প্ল্যান, নাকি আমেরিকার নতুন মিথ্যা নাটক? এটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আরেকটি লাইভ স্ট্রিমে। আমাদের সাথে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।